বাবা তোমাকে কি বলে ডাকতো তখন? তোর বাবা আমাকে ম্যাডাম বলে ডাকতো। ম্যাডাম? অশোক, আমাদের বিয়ে হতে চলেছে আর তুমি এখন আমাকে ম্যাডাম ম্যাডাম বলছো? না মানে অভ্যেস হয়ে গেছে। বিয়ে হওয়ার পরও বেশ কিছুদিন আমাকে ম্যাডাম ম্যাডাম করে যেত। তারপরে আমি বললাম আমাকে ম্যাডাম বলে ডেকো না তো, আমার ভীষণ লজ্জা করে। আর বললাম আমাকে তুমি শিবানী বলেই ডেকো। সেই থেকেই আমাকে এভাবে ডাকে। তাই নাকি? এখনো তো বাজানে মিস বলতেই থাকে। উনি আর আমার বাবা একসাথে স্কুল জয়েন করলো। তোমার বাবা খুব ট্যালেন্টেড, খুব ভালো টিচার। ওনার মতো ম্যাথস টিচার আর একজনও নেই। হ্যাঁ, ও ছিল ম্যাথসের স্পেশালিস্ট। একদম খাঁটি সোনা ছিল, ভীষণ ডিসেন্ট ছিল। একদম নিট অ্যান্ড ক্লিন শেভ করে টিপ টপ হয়ে একদম ব্রিটিশদের মতোই অফিসে আসতো। ভীষণ সুন্দর ছিল দেখতে। ওকে বিয়ে করার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম। আর বিয়ের পরে বাড়ির লোকজনদের সঙ্গে মিশে ও খারাপ হয়ে যায়। তারপরে দুর্গা আসার পরেই ও ভালো হয়ে গেল, আর তাতেই আমি খুশি হলাম। আমি বাবাকে বদলে দিয়েছি, তুমি জানো? এটা তো সত্যি। ভালো হয়ে গেছে বলে খুশি হয়েছিলাম ঠিকই, কিন্তু এখন যে ও আমাদের ছেড়ে চলে গেল তাতে আমি কষ্ট পেয়েছি। আরে দিদি, উনি ফিরে আসবেন। ওনাকে না দেখে তুমি কত কষ্ট পাচ্ছ সেটা কি আমি বুঝতে পারবো না? আরে ওনারও তো কষ্ট হচ্ছে। তোমাদের দুজনকে ছেড়ে উনি থাকতে পারেন না। দেখো 2-3 দিন বাদে উনি নিশ্চয়ই ফিরবেন। কমলা মা, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি সবচেয়ে খুশি হব। ছোড়দি, কমলা মা যখন বলেছে আসবে তখন নিশ্চয়ই আসবে। চলো সবাই এখন খেতে চলো। ঠিক আছে, আয় শোনা। নন্দিনী, বাড়িতে সব জিনিসপত্র শেষ হয়ে গেছে রে, আনতে হবে সেগুলো। 150 গ্রাম চিনি, 1.5 কেজি চাল আর মাত্র 10 টাকার মশলা আনলে খালি হবে না তো আর কি হবে? শিবানীর বাড়িতে রান্নার সময় এর থেকে বেশি জিনিস ফেলে দেওয়া হতো, তোমার কি মনে আছে বলো তো মা? খাবার না খেয়ে থাকলে বাইরের কেউ জানতে পর্যন্ত পারতো না। আর এখন আমার মুখটা একবার দেখো, আগুনে পোড়া প্লাস্টিকের বাসনের মতো হয়ে গেছে। মেকআপ আইটেম গুলো কবে শেষ হয়ে গেছে। এই বিজয়! হ্যাঁ, কি সোনা, আমাকে ডাকলে? কাল আমি তোমাকে বলেছিলাম না আমার মেকআপের আইটেম গুলো সব শেষ হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে আমার মেকআপের আইটেম সব না এলে এখানে আমি আর থাকবো না। না সোনা, আচ্ছা কেউ কি ময়ূরকে রং মাখায়? সোনার মূর্তিকে কেউ কি সোনার গয়না পরায়? সমুদ্রে কেউ কি নুন দেয়? গোলাপ ফুলে কি কেউ সেন্ট দেয়? হ্যাঁ, তুমি এখনো সেই সুন্দর নন্দিনী, তোমার উপর দিয়ে চোখ সরানোই যাচ্ছে না। তোমার মেকআপ করে আর কি লাভ? তোমার এসব নাটক বন্ধ করো। কোনো বড় নায়িকা পর্যন্ত মেকআপ না করে বাইরে একটা পাও ফেলে না, জানো তুমি? আইটেম গুলো সব বলছি, লিখে ফেলো। তুমি বলো, আমি মোবাইলে টাইপ করে নিচ্ছি। বলো। ফাউন্ডেশন, ঠিক আছে। প্যানকেক, কনসিলার, হাইলাইটার, অলিভ অয়েল, আচ্ছা, রোজ ওয়াটার। এই সব কটা কস্টলি ব্র্যান্ডের আনতে হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে। আর
আরে বিজয় বিজয় এক মিনিট, আমিও একটা লিস্ট দিচ্ছি, এগুলো একটু নিয়ে এসো। নন্দিনী, আগে আমার মেকআপের আইটেম আসবে, তারপর অন্য কিছু। আরে এখানে দাঁড়িয়ে মুখ দেখছো কি? যাও নিয়ে এসো। যাচ্ছি মা। সায়নদা, আর্জেন্ট আসতে বললে কি হয়েছে? রকি, একটা ট্যুর প্ল্যান করতো। চল আমরা সবাই মিলে একদিনের জন্য ব্যাংকক বা পাটায়া থেকে ঘুরে আসি। সবার পাসপোর্ট আছে তো? আছে দাদা। আচ্ছা। কি ব্যাপার দাদা, হঠাৎ করে ট্যুরে যাবে? খুশি রকি, খুশি। মনে হচ্ছে যেন খুশির চোটে আমি পাগল হয়ে যাব। আর সবার সাথে এটা ভাগ করে নিতে চাই, কারণ মনের ভেতর রাখলে হয়তো ব্লাস্ট করে যেতে পারে। কাল আমি কি সিন দেখেছি জানিস? আমার চিরশত্রু, যাকে আমি মনে প্রাণে ঘৃণা করি, ওই শিবানীর বিধবা হওয়ার রীতি আমি নিজের চোখে দেখে এসেছি। মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ওর পাওয়া প্রত্যেকটা ব্যথা আর প্রত্যেকটা দুঃখ দেখে আমি কতটা খুশি হচ্ছি তুই জানিস রকি? আমার সারা জীবনে আমি এরকম খুশি কোনোদিন অনুভব করিনি। বিজনেসে কত হাজার হাজার কোটি কামিয়েছি আমি, তাও কোনোদিন এরকম শান্তি পাইনি জানিস। কিন্তু আজকে ওই 15 মিনিটের দৃশ্য আমাকে জীবনের চরম শান্তি দিয়েছে। সোনা, তুমি বলে থাকা মেকআপ কিটের দাম জিজ্ঞেস করলাম, 6000 টাকা বলছে। সেই জন্য এই পাউডারটা এনেছি। এই রে, তোমার ওই ব্র্যান্ডেড লিপস্টিকের দামটাও জিজ্ঞাসা করেছি, 16,000 টাকা বলছে। ওই জন্য রেড কালার মার্কার এনেছি।
তুমি প্যানকেক বলেছিলে, ওটার দাম 22,000 টাকা বলছে। সেই জন্য 50 টাকার হানি কেক এনেছি। এই তোমার কি যোগ্যতা বলো তো? বাড়িতে যারা বাসন মাজে, কাপড় কাচে, তাদের বিয়ে করা উচিত ছিল তোমার। আমাকে কেন বিয়ে করলে তুমি? একটা প্যানকেক আনতে বলেছিলাম আর তুমি নিয়ে এসেছো 50 টাকা দামের একটা হানি কেক। তোমাকে আমি দাঁড়াও, মজা দেখাচ্ছি। আরে 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 ছাড়ো, লাগছে। আরে ছাড়ো, আরে চুপচাপ। আমি যা যা আনতে বলেছি যদি না আনতে পারো তাহলে কিন্তু আমি ব্যাগ প্যাক করে চলে যাব। আরে বাবা, তুমি যে আইটেম বলেছো তা আনতে গেলে 50,000 টাকা লাগবে। শোনো, যদি ভালো জাতের কুকুর পোষার যোগ্যতা না থাকে তাহলে রাস্তার কুকুরই পোষা উচিত। তাদের না এত বড় বড় কথা বলতে নেই। শোনো, যদি গাড়ি বিক্রি করতে হয় করে দাও, কিন্তু যা যা আইটেম বলেছি সেগুলো আজই চাই আমার। নন্দিনী, এই হায় রে কপাল। কোথায় 50,000 টাকা আর কোথায় 50 টাকা? খুব শিগগিরই ওর ওই সাদা শাড়িটা রক্তের রঙে বদলে দেব। তার আগে একটা ট্যুর মেরে আসতে চাই। একটা কাজ কর, তুই গুরুদেবকে এখানে আসতে বল, না হলে জিজ্ঞেস কর উনি কোথায় আছেন, আমরাই যাব। তুই গুরুদেবকে এখানে আসতে বল, না হলে জিজ্ঞেস কর উনি কোথায় আছেন, আমরাই যাব। এইসব ওনার জন্যই সম্ভব হয়েছে। ওনার কথা শুনেছি বলেই এই কাজটা করতে পেরেছি। আসুন গুরুদেব। আপনি 100 বছর বাঁচবেন গুরুদেব। এইমাত্র আপনার ব্যাপারেই কথা বলছিলাম। আমি একটা শক্তি পাওয়ার জন্য পুজো করছি, তার জন্য আমি একটা বলিও দেব। ওইটা সফলভাবে হয়ে গেলে এই পৃথিবীতে আমি 299 বছর বেঁচে থাকব। ওসব বাদ দে, এখন আমাকে কেন মনে করেছিস সেটা বল। আপনার কথা মতন ওই শিবানী বিধবা হয়ে গেছে গুরুদেব। অশোক মারা গেছে, বডিটা হসপিটালে আছে, আর শিবানীর বিধবা হওয়ার রীতিও পূর্ণ হয়েছে। আমি নিজের চোখে দেখেছি। 1 মিনিট দাঁড়া। অশোক এখনো মরেনি। মরেনি? গুরুদেব, আপনি কি মস্করা করছেন? আমি এখন খুব ভালো মুডে আছি, দয়া করে মুডটা খারাপ করবেন না। আমি সত্যি কথাই বলছি, আমি সত্যি কথাই বলছি। অশোক এখনো মরেনি। তাহলে আপনি তো বলেছিলেন যে ওই শিবানী নাকি বিধবা হয়ে যাবে। আমি সত্যি কথাটাই বলছি সায়ন।
শিবানী বিধবা হবে বলেই আমি সত্যি কথাটা বলেছিলাম, আর এখন অশোকও মারা যায়নি বলেই এটা সত্যি সায়ন। শিবানী বিধবা হবে তোমরা সেটা বিশ্বাস করেছিলে, সেইভাবে অশোকও মারা যায়নি সেটা তোমাদের বিশ্বাস করতে হবে। এটাই আসল সত্যি। শিবানীর কুষ্ঠিতেও ও বিধবা হবে বলে দোষ ছিল, সেটা সত্যি। আর তাই ওর বর অশোক মারা যাবার আগেই ওকে বিধবা সাজানো হয়েছিল বলেই ওই দোষ সম্পূর্ণ কেটে গেল। আর এটাতে ওই দেবী উমার হাত আছে। অশোক মারা গেছে বলে পরিস্থিতি তৈরি করে ওই দেবী উমা শিবানীর সাথে বিধবার ধর্মীয় প্রথা অনুসরণ করিয়ে অশোককে আবার জীবন দান করেছে। অশোকের মারা যাবার বিষয়টা না উঠে থাকলে শিবানীর সাথে বিধবার নিয়ম এখন পালন করা হতো না। একদিন না একদিন অশোক মারা যেত, কিন্তু অশোক মারা গেছে বলে একটা মিথ্যে পরিস্থিতি সৃষ্টি করে শিবানীর সাথে বিধবার নিয়ম পালন করিয়ে ওই অশোককে জীবন দান করেছে ওই দেবী উমা। ওর বিধবা হওয়া দেখে আমি কত খুশি হচ্ছিলাম, সেলিব্রেট করছিলাম। সব পণ্ড হয়ে গেল গুরুদেব। তোর বিশ্বাস হারানোর কোনো প্রয়োজন নেই সায়ন। ওই দেবী শিবানীকে এবার বাঁচিয়েছে, কিন্তু আমরা কি আর কোনো সুযোগ পাবো না? সুযোগ যদি আমরা না পাই তবে অন্য পরিস্থিতি সৃষ্টি করব। ওই দেবী ওকে আর কতবার বাঁচাবে? একবার, দুবার, তিনবার, 1000 বার? কিন্তু ওই দেবী প্রত্যেকবার ওকে বাঁচাতে পারবে না। একদিন না একদিন আমরা জিতবই। অশোক যদি মারা না গিয়ে থাকে তাহলে ওই ডেড বডি কার? আর অশোকের ওয়ালেট, জামা কাপড় ওই ডেড বডির কাছে কি করে গেল? এতে নিশ্চয়ই অন্য কেউ জড়িত। আগে ওই ডেড বডিটা ভালো করে দেখ। যদি কোনো রকম ডাউট হয় তাহলে প্রতাপ বাবুকে কল করে সাহায্য নিবি। ওকে সায়নদা। ঠিক আছে, যা। আসছি গুরুদেব। অশোক যদি বেঁচে থাকে ও কোথায় আছে আপনি কি জানেন গুরুদেব? ও এখন এই শহর ছেড়ে ও বাইরে কোথাও যায়নি, এখানেই কোথাও আছে। খুঁজতে হবে। রূপা আন্টি, তোমার ফোনটা একবার দাও না। গেম খেলার জন্য? গেম খেলার জন্য না, তুমি একবার দাও না রূপা আন্টি। মা কিন্তু তোমাকে গেম খেলতে বারণ করেছে। রূপা আন্টি, আমি সত্যি গেম খেলার জন্য চাইছি না। ঠিক আছে, নাও। হ্যালো, কে? নমস্কার ইন্সপেক্টর আঙ্কেল,
আমি দুর্গা, শিবানী ম্যাডামের মেয়ে। ওই মিস্টার অশোক অ্যাক্সিডেন্টে মারা গেছে বলে আপনি বাড়ি এসেছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো শোনা। ইন্সপেক্টর আঙ্কেল, আমি কি আমার বাবার বডি দেখে আইডেন্টিফাই করতে পারি? ঠিক আছে মা, আমি হসপিটালের লোকেশন পাঠাচ্ছি, চলে এসো তুমি। ইন্সপেক্টর আঙ্কেল, আমি তো খুব ছোট এখন, আমি হসপিটাল অবধি একা একা কি করে যাব? আপনি এসে আমাকে নিয়ে যান না। কেন? বাড়িতে কোনো বড় কেউ নেই? তারা কি আসবে না? ওরা কেউ আসতে রাজি হচ্ছে না। আমি ওদের কাউকে না জানিয়েই কল করেছি। আমি আমার মাকে না বলে আইডেন্টিফাই করার জন্য হসপিটালে যেতে চাই। আমাকে এসে আপনি নিয়ে যাবেন প্লিজ। ঠিক আছে সোনা, আমি যাচ্ছি, তুমিও চলে এসো। ঠিক আছে ইন্সপেক্টর আঙ্কেল, আমি আসছি। তোমার ফোন। গেম খেলা হয়ে গেল? হ্যাঁ হয়েছে। শোন না মেয়ে,